বিএনপি প্রথম থেকেই ধোঁকা দিচ্ছে, প্রতারণা। তারা কিন্তু বলেছিল এবং পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে আমাদের যে সর্ববিষয়ে মন্ত্রী সালাউদ্দিন, উনি বলেছিলেন যে আমরা রাজি হয়েছি এই কারণে গণভোটে যাতে নির্বাচনটা হয়। আমি শুনেছি ভূতেরা নাকি পিছন দিকে হাঁটে, তো আমি জানি না বিএনপিকে কোন ভূতে পেয়েছে। আমি দেখছি যেটা গুম প্রতিরোধ এবং মানবাধিকার, এই এমনকি পুলিশ কমিশন এমনভাবে এগুলিকে ডাইলিউট করা হয়েছে দলীয়করণের সাহায্যে, বিভিন্ন ধরনের আইনি অপব্যাখ্যা দ্বারা, তাতে এগুলির কোনো ফাংশনাল ভ্যালুজ বলতে সেরকম কিছু থাকবে না, যেটা আমরা আশা করেছি। আর গুমের মতো একটা অপরাধ, গুম একটা মার্ডারের চাইতে বড় ক্রাইম। কারণ যে ব্যক্তি গুম হয় তার পরিবার কিন্তু জানতে পারে না যে সেই লোকটা বেঁচে আছে না মরে আছে। মানুষ একজন প্রিয়জন মারা গেলে তার কবরে গিয়ে যে যার ধর্ম অনুযায়ী কবর জিয়ারত করে শান্তি পায়, কিন্তু সেটা পর্যন্ত তারা পায় না। এটার যে যন্ত্রণা, এই যন্ত্রণা কোনো লোক মার্ডার যদি হয় তার চেয়ে বেশি। আপনি মানবাধিকার কমিশন থেকে কেড়ে নিয়ে গিয়ে ইনভেস্টিগেশনটা পুলিশের কাছে দিয়েছে। এই যে পুলিশ আপনার গুমের সঙ্গে জড়িত, পুলিশই তো আপনার গুম করে। র্যাবে অবশ্য আর্মিও আছে। এই যে আপনার র্যাবকে নতুন করে সাজিয়েছে, নামটা সাজিয়েছে, কিন্তু এক্স্যাক্টলি যে র্যাবে ছিল এক্স্যাক্টলি ওই জিনিসে আছে। তো সুতরাং আমি বলে শেষ করব যে আপনার যে জিনিসটা হয়েছে এটা আপনার ওই যে মানুষকে ওই যে বলে না যে আপনার ধোঁকা দেওয়া। বিএনপি প্রথম থেকেই ধোঁকা দিচ্ছে, প্রতারণা। তারা কিন্তু বলেছিল এবং পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে আমাদের যে সর্ববিষয়ে মন্ত্রী সালাউদ্দিন, উনি বলেছিলেন যে আমরা রাজি হয়েছি এই কারণে গণভোটে যাতে নির্বাচনটা হয়। এটা হলো নাম্বার 1 প্রতারণা। তারপর থেকে একটার পর একটা বিএনপি আপনার তার সমস্ত প্রতিজ্ঞা এবং জুলাইয়ের যে সমস্ত স্বপ্ন সব কিছু থেকে এখন পিছু হাঁটছে, পিছন দিকে যাচ্ছে। আমি শুনেছি ভূতেরা নাকি পিছন দিকে হাঁটে, তো আমি জানি না বিএনপিকে কোন ভূতে পেয়েছে। কারণ তারা একটার পর একটা বিচার বিভাগ থেকে শুরু করে এই মানবাধিকার কমিশন, গুম কমিশন, পুলিশ কমিশন, দুদক, যেগুলি আপনার সাংবিধানিক প্রতিষ্ঠান, যেগুলি আপনার যেটা ব্যারিস্টার সাহেব বলেছে ইন্ডিপেন্ডেন্ট অফ দি স্টেট মেশিনারি, এবং সেগুলি স্বাধীন থাকা অত্যন্ত জরুরি সরকারকে দায়বদ্ধ রাখার জন্য, জবাবদিহিতার জন্য, সেইগুলিকে ওনারা নির্বাহী বিভাগের ভিতরে নিয়ে আসতেছেন। এবং সুতরাং আমি জানি না আমাদের আর কি করতে হবে, কারণ 24-এর পর আর আমাদের কি করার আছে আমি জানি না। এখন কতখানি চাপ দিলে আপনার বিএনপি এই সমস্ত প্রতিজ্ঞা ভঙ্গের থেকে সরে আসবে, সেটা এখানে মাননীয় একজন আছেন, এমপি আছেন, উনি বলতে পারবেন। তো ওনারা কী করবেন আমি জানি না, কারণ ওখান তো 2/3 মেজরিটি পেয়েছে বিএনপি, যেটা রেজওয়ানাকে আমি ধরেছিলাম, বললো না আমরা উগ্রবাদ যত না আসে সেই জন্য আমরা কাজ করেছি যাতে বিএনপি বেশি। আমি তুমি 2/3 দিলে কেন? তুমি 2/3 কম দিতা, 10টা কি 15টা কম দিতা, তাহলে তো এই বাসপর্দাটা পেত না। এখন তো অপোজিশনের কোনো কথাই তারা শুনবে না। অপোজিশন একটা বলবে, তারা বলবে তোরাই কে করি আমি। এটাকে বলে আপনার সংসদীয় স্বৈরাচার। সংসদীয় স্বৈরাচার থেকে আসে কর্তৃত্ববাদী সরকার, কর্তৃত্ববাদী সরকার থেকে আসে ফ্যাসিস্ট সরকার। আই হোপ আই এম রং। বিএনপি এই ভুল পথ থেকে সরে আসবে এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।